কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, নেতাকর্মীদের বাস টার্মিনাল বন্ধ। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতাকর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার দুপুর 12টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা। রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে। রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। তাকে আটকের পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার দুপুর 12:30টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে দেখা গেছে শতাধিক নেতাকর্মীরা থানায় ঘেরাও করেছেন। তাদের মধ্যে অনেকে পরিবহন শ্রমিক। এ সময় তাদের রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনবো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে দেখা গেছে। নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। বাইরে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ারকে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। তবে উত্তেজিত নেতাকর্মীদের কেউই পুলিশের কথা শুনছেন না। তারা বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে অটল অবস্থায় রয়েছেন। বেলা 2:30 পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি তারা ভালো বলতে পারবেন। এখনও তাকে গ্রেফতার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। বিষয়টি জানতে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালিকও কোতোয়ালি থানার ভেতরে অবস্থান করছেন। জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে সেগুলো আইনে রূপান্তর করেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে মনে করছে ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করবে, সেগুলোকে তারা আইনে রূপান্তর করেছে। রোববার 3 মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহপ্রধান সারোয়ার তুষার। হান্নান মাসুদ বলেন, সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ সংসদে পাশ করেছে। এর ফলে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তদন্ত ছাড়াই যে কোনো স্থানীয় সরকার প্রতিনিধিদের বিরোধী দল থেকে কোনো মেয়র চেয়ারম্যান হলো, এখন সরকার যদি মনে করেন তার দলের জন্য রাজনীতির জন্য ক্ষতিকর, তখন নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে পছন্দের প্রশাসক বসাতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত সেগুলোকে তারা বাতিল করে দিয়েছে। আব্দুল হান্নান মাসুদ বলেন, সংসদের প্রথম অধিবেশনের পরেই আমি বলেছি এটা প্রতারণা ও প্রবঞ্চনা সংসদ। আমি কেন এলাম এই সংসদে এবং কী পেলাম? যে অধ্যাদেশগুলো আইন করলে সরকারের ক্ষমতা বাড়বে সেগুলোকে তারা আইনে পরিণত করেছে, কিন্তু যেগুলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে সেগুলো তারা ল্যাপস করে বাতিল করে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে ভোট চুরি করে নির্বাচিত বিভিন্ন স্থানীয় প্রতিনিধিদের সরাতে একটি বিশেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। নির্বাচিত সরকার এসে সেটিকে আইনে পরিণত করেছে, যার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তারা স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ করতে পারবে। ফলে বিরোধী দলের কাউকে তাদের অপছন্দ হলে তাকে সরিয়ে পছন্দ মতো প্রশাসক বসাতে পারবে।
30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি প্রধানমন্ত্রী। 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে। রোববার 3 মে দুপুরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে, জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, খাদ্য ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, সরকার দুর্নীতির সঙ্গে কোনো কিছুতেই আপোষ করবে না। জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, 12 ফেব্রুয়ারি তা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 14, 18 ও 24 সালে জাতি দেখেছে। ডিসিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক সামাজিক অবস্থা আপনারা জানেন, তাই দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ভূমিকা রাখবেন। সততা, মেধা ও দক্ষতাই সরকারের নীতি। এসব দেখেই পদোন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি। শুধুমাত্র পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করবে বলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সরকার প্রধান বলেন, জনপ্রশাসনের যে কোনো পদে কাজ করতে জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে থাকেন, তাই সরকারও আপনাদের উপর নির্ভরশীল। ফ্যাসিস্ট সরকার দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল দাবি করে তিনি বলেন, বিচার বিভাগ, শিক্ষা, দুদক সবই ছিল অকার্যকর আর স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। যুদ্ধ পরিস্থিতির জন্য জনভোগান্তি হয়েছে, তাও সরকার মোকাবিলা করে যাচ্ছে। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বিভিন্ন কাজ শুরু করেছে। এর আগে আজ সকালে 10:30টায় রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন। ডিসি সম্মেলনে যোগ দিতে সকাল 10:20 দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে উসমানী মিলনায়তনে আসেন তারেক রহমান। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, 4 দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী 6 মে। এতে 8 বিভাগের বিভাগীয় কমিশনার ও 64 জেলার জেলা প্রশাসকরা অংশ নেবেন। ডিসিদের কাছ থেকে পাওয়া 1729টি প্রস্তাবের মধ্যে 498টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। সংস্কার নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে। নির্বাচনের আগে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। এভাবে চললে সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে। রবিবার 3 মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনে এমন কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহপ্রধান সারওয়ার তুষার। এছাড়া প্যানেলিস্ট হিসাবে আলোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং সমাজবিজ্ঞানী মির্জা হাসান। আব্দুল হান্নান মাসুদ বলেন, সংসদের প্রথম অধিবেশনের পরেই আমি বলেছি এটা প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। আমি কেন এলাম এই সংসদে এবং কি পেলাম? যে অধ্যাদেশগুলো আইন করলে সরকারের ক্ষমতা বাড়বে সেগুলোকে তারা আইনে পরিণত করেছে, কিন্তু যেগুলো সরকারের জবাবদিহি নিশ্চিত করবে সেগুলো তারা ল্যাপস করে বাতিল করে দিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে ভোট চুরি করে নির্বাচিত বিভিন্ন স্থানীয় প্রতিনিধিদের সরাতে একটি বিশেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। নির্বাচিত সরকার এসে সেটিকে আইনে পরিণত করেছে, যার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তারা স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ করতে পারবে। এতে বিরোধী দলের কাউকে তাদের অপছন্দ হলে তাকে সরিয়ে পছন্দ মতো প্রশাসক বসাতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, 1991 সালের রাজনৈতিক দল সম্মিলিতভাবে যেসব সংস্কারের প্রস্তাব দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে তার একটিও বাস্তবায়ন করেনি। 24-এর গণ অভ্যুত্থানের পর কী ফল হলো? আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি, যারা প্রথম থেকে ম্যাটিকুলাসলি প্ল্যান করেছে যেন অভ্যুত্থানের পর আমরা যে স্বপ্ন দেখেছি তা ভেঙে ভেস্তে দেওয়া হয়। আমাদের এলিট সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতা ছাড়তে চায় না, সে কারণে তারা সংস্কারকে ভঙ্গুর করেছে। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, কানাডায় যদি কোনো মন্ত্রী এরকম মিথ্যা কথা বলতো তাকে সেদিনই পদত্যাগ দিতে হতো। তিনি বলেন, নির্বাচনে দোমাসহ যায়নি, এর মধ্যে আমাদের আলোচনা করতে হচ্ছে। জুলাই সনদে ও অধ্যাদেশে রেখে যাওয়া গুম, মানবাধিকার, দুদক, বিচার বিভাগ সহ একাধিক প্রাতিষ্ঠানিক সংস্কার বাতিল করছে সরকার। কাউন্সিল গঠন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার কথা ছিল, যার ফলে প্রতিষ্ঠান স্বাধীন থেকে নির্বাহী বিভাগের বাইরে গিয়ে কাজ করতে পারবে, কিন্তু সেটিও হয়নি। এগুলো না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে। সমাজবিজ্ঞানী মির্জা হাসান বলেন, জুলাই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য বিষয়, যার মূল কথা হলো রাষ্ট্রের যে প্রধান 3টি অঙ্গ রয়েছে তথা বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিক রাখা।